এই মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজ আপনাদের সামনে। ভবানীপুরে এখনো প্রচুর অসংগৃহীত ফর্ম। মুখ্যমন্ত্রীর বিধানসভায় হাজার হাজার অসংগৃহীত ফর্ম। ভবানীপুরে অসংগৃহীত ফর্মের সংখ্যা 41,495। কোথায় গেলেন এই ভোটাররা? ভবানীপুর, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা, সেখানে দেখা যাচ্ছে অসংগৃহীত ফর্ম, সেই ফর্মের সংখ্যা প্রচুর রয়েছে। অসংগৃহীত ফর্মের সংখ্যা 41,495। এই সমস্ত ভোটাররা কোথায় গেলেন, এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর এর ফর্ম জমা নিয়েছিলেন, কিন্তু তারপরে এখনো পর্যন্ত তিনি এসআইআর এর ফর্ম জমা করেননি। কবে তিনি ফর্ম জমা করবেন? তিনি বলছেন সবার ফর্ম নাকি যখন জমা হয়ে যাবে তখন তিনি ফর্ম জমা দেবেন। কবে মুখ্যমন্ত্রী ফর্ম জমা দেবেন সেই প্রশ্নটাও থেকে যাচ্ছে ভবানীপুরে। সেখানের যে ছবিটা সামনে আসছে, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, সেই ভবানীপুরে হাজার হাজার অসংগৃহীত ফর্ম। এখানে দেখা যাচ্ছে যে 41,495 অসংগৃহীত ফর্মের সংখ্যা। কোথায় গেলেন এই সমস্ত ভোটাররা? বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বুথ লেভেল অফিসার, তারা তাদের 3 বারের যাওয়ার কথা। বিভিন্ন বাড়িতে 3 বার তারা যাবেন। কেউ যদি অনুপস্থিত থাকেন একবারের পর 2 বার যাবেন, 2 বারের পর 3 বার যাবেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসাররা তারা 3 বারের বেশিও যাচ্ছেন, কিন্তু তারপরেও ভোটারদের কোনো রকম খোঁজ মিলছে না। কিছু কিছু জেলায় আমরা দেখিয়েছি আপনাদের ছবি, যেখানে নোটিশ দিতে হয়েছে সেই সমস্ত ভোটারের খোঁজ পেতে। স্থানীয় বাসিন্দারা বলতে পারছেন না যে এই সমস্ত ভোটাররা। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। স্বর্ণালী, মুখ্যমন্ত্রীর বিধানসভায় যদি এই হাল হয় তাহলে জেলার জেলার কি ছবি এই মুহূর্তে, সেটা তো বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এটা একটা ক্রাইসিসের জায়গায় কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে মাননীয় নিজে বলছেন যে আমি ফর্ম জমা দিইনি। আমরা গতকাল শুনেছি এবং বাকিদেরও শুনিয়েছি, উনি বলছেন যে আমিও ফর্ম জমা দিইনি। অর্থাৎ যে অসংগৃহীত ফর্মের যে সংখ্যাটা এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি আমরা, যেটা হয়তো আজকে আবার চেঞ্জ হবে, কারণ এটা গতকাল রাত পর্যন্ত পাওয়া আপডেট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অসংগৃহীত ফর্মের মধ্যে কিন্তু একটি ফর্ম ওনারও রয়েছে। আর এটা আমরা বলছি, উনি নিজেই ক্লেম করছেন, নিজেই বলছেন যে উনি এখনো পর্যন্ত ফর্ম জমা দেননি। এবার তাহলে এর পেছনে কারণটা কি? তাহলে কি এত পরিমাণ মানুষ মিসিং, গায়েব? এত পরিমাণ মানুষ ফর্মটা তুলেছেন আর ফর্ম জমা দেননি? এত পরিমাণ মানুষ কোথাও মৃত ভোটার অ্যাকচুয়ালি, বা মৃত ভোটারের নামে ফর্ম তোলা হয়েছে, নাকি আসলে এটা অন্য স্ট্র্যাটেজি? কি স্ট্র্যাটেজি? না একদম ডেট পেরিয়ে যাওয়ার পরে 11th আওয়ারে শেষ দিনে ফর্ম জমা দেওয়া একটা স্ট্র্যাটেজিও হতে পারে, যাতে প্রবল পরিমাণ চাপ পড়ে বিএলওদের ওপরে এবং আপলোড করার ক্ষেত্রে, এগুলো আপলোড করার ক্ষেত্রে আবারও একখানা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। এবং শেষ মুহূর্তে এই শেষ মুহূর্তের ফর্ম জমা দেওয়া এবং বিএলওদের নাম তোলার ক্ষেত্রে প্রচন্ড যে একটা হচপচ ব্যাপার হবে, এর মধ্যে তাহলে হয়তো যেগুলো যেভাবে কোথাও স্ক্রুটিনি হয়ে আসছে সঠিক প্রসেসে, সেভাবে স্ক্রুটিনি হয়তো আর হলো না, বা শেষ মুহূর্তে এতটাই ব্যাপারটা ঘেঁটে গেল বা হচপচ হয়ে গেল যে এর মধ্যে কিছু ভুল নাম, অর্থাৎ ফেক ভোটারের নামও তালিকায় উঠে গেল। এটা কি স্ট্র্যাটেজি? এখন কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, কারণ এটা শুধুমাত্র তুমি যেটা বললে শুরুতে, যদি মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই ছবি হয় তাহলে বাকি জায়গার ক্ষেত্রে আরো অনেক বেশি। গতকাল আমরা দেখিয়েছি কলকাতা বন্দরের ক্ষেত্রে আরো বেশি, যেটা ফিরহাদ হাকিমের কেন্দ্র বিধানসভা, সেখানে আরো বেশি 50,000 ক্রস করে গেছে অসংগৃহীত ফর্ম। অর্থাৎ এটা কি কোনো স্ট্র্যাটেজি, নাকি এত ভোটার মিসিং, নাকি এতজন মৃত ভোটার রয়েছে? এইটাও কিন্তু কমিশন কোথাও, যদি কমিশন আবার যদি কোনো রিপোর্ট চায়, বা এই ক্ষেত্রে বিএলওদের ওপর আবার এখন থেকেই বলা হয় যে না, সেটা যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে, তাহলে বোধহয় স্পষ্ট হবে। কিন্তু এইটুকু ঠিক পাইল যে এই পুরো বিষয়টা এমনি এমনি হচ্ছে এমন নয়, কিছু তো ব্যাপার রয়েছে। একদমই স্বর্ণালী, সত্যি কি ব্যাপার রয়েছে এটাই বোধহয় এখন সব থেকে বড় কথা। ধন্যবাদ তোমাকে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার আমাদের সঙ্গে কথা বলছিলেন। ভবানীপুর, যেটা মুখ্যমন্ত্রীর বিধানসভা, সেখানে 41,495 অসংগৃহীত ফর্ম। কোথায় গেলেন এই সব ভোটাররা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।